ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে, জানলার পর্দা এলোমেলোভাবে উঠছে, আর রাতের নিস্তব্ধতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিচ্ছে কেবল সময়। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খানবাড়ি নিশ্চুপ, কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাস ছেদ করে বেজে চলেছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্রের চোখে নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের ওপর তুলে নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে সে। তার দৃষ্টি স্থির, ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি, যেন জানে এখন যা ঘটবে তা সবকিছু বদলে দিবে। এইদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্রের দেওয়া গিফটের বাক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বাক্সটা খুলল, আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভেতরে রাখা আছে একজোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোয় ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তোরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলোর সূক্ষ্ম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সবকিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তোরা কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানোই সম্ভব নয়। তোরা কাপা কাপা হাতে বাক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করলো, হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একে একে কবজিতে পড়তে লাগলো। বালা দুটি হাতে পড়তেই ঘরের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিক ছুঁয়ে দিচ্ছে তোরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে তোরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দিবে। মনের ভেতর খুশির ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝেই তোরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভেতরে। ভেতরে আরেকটা জিনিস আছে, একটা রুমাল, সাদা রঙের, কিনারায় সোনালি নকশা করা। তোরা অবাক চোখে রুমালটা হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তোরার চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে মাই ভবিষ্যৎ রানী, এইসব কিছু তোর জন্যই। ভবিষ্যতে এর থেকেও ভালো দিব আমার ভেতরে আগুন জ্বালানো চুম্বক পাখি। আর লেখাটা পড়ে তোরার মনে কেমন জানি একটু খটকা লাগলো। বেশ কিছুদিন ধরেই দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তোরা রৌদ্রের সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্রের চরিত্র পরিবারের কাছে গোপন হলেও তোরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্লে বয় তা তোরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি পরিবারের একজন সদস্য, অর্থাৎ ভাইয়া বলে। তোরা ভাবতো রৌদ্র মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে, দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রের আচরণ আরো অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এসব ভেবে তোরার মনটা হঠাৎ উল্টে গেল। নিজেকে নিচেই ধমকের স্বরে বলল, আমি এসব কি ভাবছি? ভাইয়া হয়তো প্লে বয় হতে পারে, তাই বলে সে আবার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন, তার পরিবারের একজন সদস্য। আমাকে কেন ওই চোখে দেখবে? তুইও না, মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেড়াকে নিয়ে। তবা তবা তবা। তোরা নিজেকে নিজে বকে বকে শান্ত হলো। বোকা তোরা, বুকের ভিতর যা ভাবছিস সেটা পুরোপুরি বুঝল না। মনে হলো যেন অবুঝের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলো। চোখ শুধু রুমালের দিকে। অনেক সুন্দর রুমালটা, যা তোরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বলল, রৌদ্র ভাইয়ের সত্যি পছন্দ আছে বলতে হবে। অর্থাৎ তোরার মনে পড়ে গেল রৌদ্র ছাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবে। রৌদ্রের কথা মনে পড়তেই তোরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে রুমালটা নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারলো সত্যি অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তোরা আরেকবার ঘ্রাণ নিল, এবার আরো মনোযোগ দিয়ে। যতই তোরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে, আরো নিতে, আরো অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তোরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগলো। শরীরের সব কিছু কেমন জানি মাতাল লাগছে। মনে হচ্ছে পুরোটা পাগল পাগল, একদম নেশার মতো অনুভূতি ভর করছে প্রতিটি কোণে। সবকিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তোরা। হাতে থাকা রুমালের দিকে তাকিয়ে দেখে দুইটা রুমাল। চোখ বড় বড় করে তাকিয়ে হা 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 করে হাসতে হাসতে বলল, হা হা, জাদু জাদু। কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা। কোথা থেকে আসলো জাদু? নিশ্চয়ই রুমালটা জাদু জানে। তোরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করলো। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, সাথে সাথে টেবিলে ধরে ফেলে নিজেকে সামলালো। তারপর পাগলের মতো হেসে হেসে বলল, রৌদ্র ভাই আমাকে কি দিল রে? ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন জানি পাগল পাগল লাগছে, মাথা ঘোরাচ্ছে।
নাচতে ইচ্ছে করছে। তোরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হো হো করে হাসতে হাসতে চুলগুলো মাথার চারপাশে ঘোরাতে ঘোরাতে বলল, লে পাগলো ডান্স ডান্স ডান্স। তোরা যেন কোনো নেশার জগতে প্রবেশ করেছে। নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগলো। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখলো রৌদ্র দাঁড়িয়ে আছে পেছনে। তোরা এটাকেও জাদুর মতো মনে করলো। রৌদ্রের দিকে ঘুরে তোরা এগিয়ে গেল। চারপাশ ঘুরতে ঘুরতে বলল, এ রৌদ্র ভাই আমাকে কি দিল রে? প্রথমে রৌদ্রের জিনিসের পাওয়ার, তারপর সেই পাওয়ারের রৌদ্র ভাইকেও আমার রুমে নিয়ে এসে পড়লো। কি মজা! রৌদ্র তোরার পাগলামি দেখে বাঁকা হাসলো। তার মানে তার পরিকল্পনা কাজ করেছে। রৌদ্রের ভাবনার মাঝেই তোরা এগিয়ে এসে রৌদ্রের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে? রৌদ্র ফিস ফিস করে বলল, কেমন লাগছে? তোরা উদ্দীপনায় ছলো ছলো চোখে উত্তর দিল, কেমন জানি, পাগল পাগল লাগছে নিজেকে। মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে মতো আমার সাথে নাচেন প্লিজ, আমার খুব নাচতে ইচ্ছে করছে। কথাটা বলেই তোরা রৌদ্রে দুই হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগলো। রৌদ্র কম্প্রেশন তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে। উচ্চলভ একসাথে ছন্দে দুল। নাচের মাঝেই রৌদ্র ঘড়ির দিকে তাকালো। রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তোরাকে বলল, তোরা আয় মলে যাই, ওইখানে আরো অনেকে আছে, আমাদের সাথে নাচবে, আরো মজা হবে। তোরা খুশির ছেলেকে চোখে আটকে ধরে বলল, সত্যি? চল। তোরার সাথে সাথে বলল, ওকে চলেন, আমি যাবো, আমি খুব নাচবো। কথাটা বলেই তোরা দরজার দিকে এগোলো, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছি, আপনি কিভাবে আমার রুমে এলেন? রৌদ্র তোরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কেন মনে নেই? তুই তো বললি জাদু, তাহলে তো আমি নিচে থেকে আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ কেমন জাদু, আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম। তোরা সঙ্গে সঙ্গেই হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তোরা রুমের দরজা খুলে বের হলো। পেছন পেছন রৌদ্র বের হলো। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তোরার মুখ চেপে ধরে বলল, হুশ, আস্তে, শব্দ করবে না, না হলে মানুষ রেগে যাবে, তখন আমাদেরকে যেতে দিবে না, আর আমরা নাচতেও পারবো না। তোরা সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে মাথা নাড়ালো। রৌদ্র তোরার এক হাত ধরে চুপি চুপি তোরাকে নিয়ে বেরিয়ে গেল। তোরাও বাচ্চার মতো শান্ত আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর, চারদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে আর তোরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে একটা শান্ত গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তোরার দিকে তাকালো, মুখে নিষ্পাপ শান্তি, চোখে নিঃশব্দ স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল, জানি না তোরা যখন তুই চেকে যাবি তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে চাই ধরি না, কারণ আমার তোকে লাগবে, শুধুই তোকে। পৃথিবী যদি ধ্বংস হয়েও যায় তবুও আমি তোকে ছাড়বো না, তোরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেড়া রৌদ্র তোরাকে নিয়ে ঠিকই চলে গেল। আর এখন সময় খানবাড়ির দিকে ফিরে যাওয়া। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খানবাড়ির উঠোনে পৌঁছতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সবকিছুই যেন অস্বস্তিকর নীরবতায় ঢেকে গেছে। ঘরের ভেতর এখনো সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে। শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের এক ভিন্ন সকাল। চলো এখন দেখি খানবাড়ির ভেতর কি অবস্থা। খানবাড়ির উঠানে তখন সকালবেলা রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁঝ আর ভাজা পড়ার গন্ধে চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝালরে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলমিলি বাতি। আঙিনায় ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে। কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানি মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুছছে, কানের দুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমারও শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা বেলাচ্ছে। কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বর পক্ষের ফোনটা ধর, রওনা দিছে কিনা দেখি। পুরো খান বাড়ি যেন এক উৎসবের মঞ্চ। আলো, হাসি আর শব্দ, ব্যস্ততায় মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভেতরেই কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণতি বয়ে আনবে। মহিলারা সবাই নিজেদের কাজে ডুবে আছে। রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা, সবকিছুতেই যেন এক উন্মাদনা।
কিন্তু এই ব্যস্ততার মাঝে রৌশনী খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তোরাকে দেখা যাচ্ছে না। ভাবলো হয়তো এখনো ঘুমোচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তোরা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? এই ভেবে রৌশনী খান তোরার রুমের দিকে যাচ্ছে। ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা আপু রুমে নেই, কোথাও নেই। রুমে ওয়াশরুম, বারান্দা সব জায়গা দেখেছি, তোরা আপু নেই। আর রুমের দরজাটাও বাহির থেকে লাগানো ছিল, ভেতর থেকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বীর ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বীর ঘরে এত মানুষ, আর তোরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব? তিথি, তোরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কার রুমে গিয়েছে। আয়নের কথাটা শেষ হওয়ার আগেই পেছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয় কাঁপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর আরিশার কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু করে বলল, আর আর রুদ্র ভাইও কোথাও নেই। মুহূর্তে খান বাড়ির বিয়ের সকালে সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনেই একদম নিথর হয়ে গেলেন। ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি। বুকটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগে আশিক খানও মাথায় দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তোরাকে নিয়ে গেছে। কিন্তু ঘরের বাতাসে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তোরাকে নিয়ে গেল? রৌদ্রের সাথে তোরার এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারলো? মুহূর্তের মধ্যেই গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তরুজা খান শেরের আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবারে শিহাবদের কি জবাব দিবে। ঘরের পরিবেশ একেবারে ভারী, প্রত্যেকের মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে এখন শুধু একটাই ছবি তোরা। আজ তার বিয়ে, তারই পছন্দের মানুষের সঙ্গে। আজ থেকে এই ঘরেই থাকবে তোরা, তার পাশে, তার জীবন সঙ্গী হয়ে। ভাবতেই শিহাবের ঠোঁটে মিষ্টি একটা হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেললো, যেন সে নিজে নিজের কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো, স্ক্রিনে খুললো তোরার এক হাসি মাখা ছবি, যেটা সে গোপনে তুলেছিল একদিন তোরার অজান্তে। তোরার মুখের দিকে তাকিয়ে শিহাবের চোখ ভিজে উঠল ভালোবাসায়। তারপর মৃদু কণ্ঠে বলল, আর মাত্র কয়েক ঘন্টা তোরা, তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তোরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো আমি। তোমাকে বাকিটুকু আর বলতে পারলো না শিহাব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসে আঘাত করলো, যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তেই সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুম করে মুচড়ে উঠল কষ্টে। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তোরার হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।